হ্যালো এভরিওয়ান। আজকে আমরা স্টেজ টু স্টকসের লাইফ সাইকেল নিয়ে জানবো। যেমন আগের ভিডিওতে একটা স্টকের লাইফ সাইকেল নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, তেমনই এই ভিডিওতে স্টেজ টু স্টকসের লাইফ সাইকেল নিয়ে ডিসকাস করব। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন। ভিডিওর ফার্স্ট পার্টে লাইফ সাইকেলের ব্যাপারে ডিসকাস করব, অ্যান্ড সেকেন্ড পার্টে চার্টের এক্সাম্পল নিয়ে আমরা অ্যানালাইসিস করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো স্টেজ টু স্টক আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম, তো এই ভিডিওতে আমি আর ডিসকাস করছি না স্টেজ টু কি হয়। তাও একবার একটা সিম্পল একটা ভাষায় বলে দিই। স্টেজ টু হচ্ছে একটা স্টেজ ওয়ানে প্রাইস কনসলিডেশন করে, অ্যান্ড ওই কনসলিডেশন থেকে যখন ব্রেকআউট করে ওটাকে আমরা স্টেজ টু বলি। ঠিক আছে, অ্যান্ড স্টক যখন স্টেজ টু এন্টার করে না, তখন 100 থেকে যদি স্টককে 500 টাকা অবধি যেতে হয়, কোনোদিনও এরমভাবে কোনো একটা মুভে বা এরম কোনো মুভ করবে না। ঠিক আছে, 100 থেকে 500 টাকা মুভমেন্ট করার মধ্যেও এখানে কি করে, মাল্টিপল লেগ ক্রিয়েট করে একটা স্টক। ঠিক আছে, তো স্টেজ টু এ যখন একটা স্টক মুভ করে না, মাল্টিপল লেগ ক্রিয়েট করে। ঠিক আছে, প্রাইস একটুখানি মুভমেন্ট করার পর কনসলিডেশন করে। ঠিক আছে, তো স্টেজ টু এ স্টক যখন এরম ইনিশিয়াল ব্রেকআউট হয়, তো ইন্ডিয়ান মার্কেটে না অ্যাভারেজ একটা লেগ 25 to 40%-এর মুভ করে। 25 to 40%, অ্যান্ড তারপর প্রাইস কি করে, কনসলিডেশন করে। তো এই মুভটা এই 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 যে ইনিশিয়াল ব্রেকআউট থেকে এই যে মুভটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি কি লেগ। এটা একটা বলি কি ফার্স্ট লেগ, অ্যান্ড ফার্স্ট লেগ আসার পর প্রাইস কি করে, এই জায়গায় কনসলিডেশন করে। ঠিক আছে, কনসলিডেশন করার পর আবার কি করে, এই কনসলিডেশন থেকে প্রাইস কি করে, ব্রেকআউট করে এগেন আর একটা লেগ ক্রিয়েট করে। ঠিক আছে, আবার একটুখানি মুভ করার পর 25 to 40% মুভ করার পর কি করে, প্রাইস এগেন কনসলিডেশন করে, ছোট একটা কনসলিডেশন করে, অ্যান্ড এগেন এখান থেকে আবার ব্রেকআউট করে আর একটা মুভমেন্ট করে। ইন্ডিয়ান মার্কেটে 25 to 40% মুভমেন্ট করার পর ম্যাক্সিমাম স্টকে কি হয় না, কনসলিডেশন করে। কারণ এই ইন্ডিয়ান মার্কেটে স্টক খুব স্ট্রং বা খুব বড় মুভ হতে পারে না, কারণ এখানে স্টকে কি হয়, সার্কিট লিমিট হয়। ঠিক আছে, একটা স্টক যদি 40 to 50% মুভমেন্ট কন্টিনিউ স্ট্রংলি করে দেয়, তখন ইন্ডিয়াতে না স্টক এএসএম এর আন্ডারে চলে যায়। 10% বা 5% বা 2%-এর সার্কিট লিমিটে চলে যায়। সার্কিট লিমিট মানে একদিনে ওই স্টকটা 10%-এর বেশি যেতে পারবে না। যদি 5%-এর সার্কিট লিমিট থাকে, তো একদিনে 5%-এর বেশি মুভমেন্ট করতে পারবে না। যদি 2%-এর লিমিট থাকে, তো 2%-এর বেশি একদিনে প্রাইস মুভমেন্ট করতে পারবে না। তো এএসএম এর আন্ডারে চলে যায়, জিএসএম এর আন্ডারে চলে যায়। তো এখানে ইন্ডিয়াতে না সার্কিট লিমিট বলে একটা জিনিস আছে। তো এখানে প্রাইস একেবারে 100 থেকে 200 টাকা অবধি মুভমেন্ট করতে পারে না, তার মধ্যে মাল্টিপল লেগ ক্রিয়েট করে, আর লেগ ক্রিয়েট করে 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 প্রাইস কি করে, আপসাইডে যায়। তো প্রত্যেকটা লেগে অ্যাভারেজ আমি যদি দেখি, পাস্ট ডেটা বা পাস্ট চার্ট অ্যানালিসিস করে আমি দেখেছি কি 25 to 40% মুভি এই জায়গায় অ্যাভারেজ দেয়, অ্যান্ড তারপর প্রাইস কি করে, কনসলিডেশন করে। আমি নোটিস করেছি যে একটা স্টকে না 2 to 3 লেগ অবধি খুব ভালো মোমেন্টাম পাওয়া যায়। তারপর প্রাইসে কি করে, ভলিটিলিটি বেড়ে যায়, এগেন প্রাইসে প্রফিট বুকিং হওয়া স্টার্ট করে দেয়। তারপর কি করে, প্রাইস এই জায়গায় লং কনসলিডেশন করে, একটা লং কনসলিডেশনে চলে যায়। না হলে এই জায়গায় কি করে, ডিক্লাইন হয়ে যায়, যেটাকে আমরা স্টেজ 4 বলি। ঠিক আছে, প্রাইস এই জায়গায় কনসলিডেশন করে, কনসলিডেশন তো হলে এটা একটা স্টেজ 3 হয়ে যায়, নাহলে এখানে কি করে, ডিক্লাইন হয়ে যায়, ওটাকে আমরা স্টেজ 4 বলি। ঠিক আছে, তো এটাকে আমরা পুরোপুরি এটাকে কি বলবো, স্টেজ 1। তো এইখানে ব্রেকআউট লেভেল থেকে প্রাইস যখন ব্রেকআউট করছে, এগেন কনসলিডেশন করে আপসাইডের দিকে যাচ্ছে, তো এখানে অ্যাভারেজ 2 to 3 লেগ আমরা দেখতে পাই, যেখানে কুইক রিটার্ন জেনারেট এই জায়গায় করা যায়। এবার আমি চার্টের এক্সাম্পল নিয়ে বোঝাই কিভাবে আমরা স্টেজ বা কিভাবে আমরা লেগকে অ্যানালিসিস করব স্টেজ টু স্টকসে। এটা হচ্ছে বিএসসি চার্ট। এখানে দেখুন একটা রেঞ্জের মধ্যে স্টেজ 1-এ এই জায়গায় ছিল, অ্যান্ড স্টেজ 1 থেকে ব্রেকআউট করার পর কন্টিনিউ আপসাইডে মুভমেন্ট হয়েছে উইথ ভলিউম। দেখুন এখান থেকে প্রাইস ব্রেকআউট করার পর একটা ছোট্ট মুভ এই জায়গায় দিয়েছে, কত পার্সেন্ট, 29%। ঠিক আছে, এখান থেকে আমি যদি দেখি, এটা হচ্ছে 29%-এর মুভ, অ্যান্ড 29% মুভমেন্ট করার পর প্রাইস কি করেছে, একটা ছোট্ট কনসলিডেশন করেছে। এবার আগে আমি কি বললাম, কি প্রাইস এখানে 25 to 40% অ্যাভারেজ মুভমেন্ট করতে পারে, তারপর এখানে প্রাইস কি করতে পারে, কনসলিডেশন করতে পারে। এবার কনসলিডেশন করার পর প্রাইস আবার এই জায়গায় দেখছি ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার পর এগেন একটা ছোট মুভ এই জায়গায় 20%-এর একটা মুভ দিয়েছে। এগেন দেখুন এখানে প্রাইস কি করেছে, কনসলিডেশন করেছে। এটা একটা ফার্স্ট ইনিশিয়াল একটা মুভ বলবো। এগেন প্রাইস কনসলিডেশন করার পর একটা ফার্স্ট লেগ এলো, এগেন এখানে কনসলিডেশন করার পর এগেন দেখুন আর একটা মুভ, এখানে 50%-এর একটা মুভ এলো, এটা একটা সেকেন্ড লেগ আমরা বলবো। অ্যান্ড দেখেন প্রাইস এই জায়গায় এগেন একটা কনসলিডেশন করেছেন, কনসলিডেশন করার পর এগেন আর একটা ব্রেকআউটের পর কুইক একটা মুভমেন্ট দিল। তো এগেন এখানে আমি 74%-এর একটা মুভ দেখতে পাচ্ছি। তো এটা একটা
থার্ড লেগ। তো এই জায়গায় এটা ফার্স্ট লেগ বলবো, সেকেন্ড লেগ অ্যান্ড এটা থার্ড লেগ। অ্যান্ড থার্ড লেগ দেওয়ার পর প্রাইস এই জায়গায় দেখুন একটা বড় কনসলিডেশন লেভেলে চলে গেছে, ঠিক আছে। তো স্টেজ 2 এ না আমাদের মেন ফোকাস থাকবে যখন একটা প্রাইস ব্রেকআউট করার পর যে কনসলিডেশন করবে না, ওই কনসলিডেশনে আমাদের মেনলি ফোকাস থাকবে। যখন ওই কনসলিডেশনটা ব্রেকআউট করবে তখন ওই ব্রেকআউটে আমরা এক্সিকিউশন করতে পারি। অ্যান্ড নিয়ারেস্ট যে সুইং আছে, ঠিক আছে, প্রিভিয়াস বা বলতে পারি এখানে সাপোজ আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি কি এইখানে আমি সাপোজ এখানে দেখলাম যে প্রাইস একটা ফার্স্ট লেগ করেছে, এগেন কনসলিডেশন করেছে, অ্যান্ড এই ব্রেকআউটে আমি কি করব, এন্ট্রি করব। অ্যান্ড প্রিভিয়াস সুইং এর কাছাকাছি প্রিভিয়াস সুইং এর লোয়ে বা প্রিভিয়াস সুইং আমি কি করলাম, এসএল এই জায়গায় প্লট করে দিলাম। তো এই হিসাবে আমরা একটা এক্সিকিউশন নিতে পারি। এখন আমি ইন ডিটেলে যাচ্ছি না কি কোথাও আমরা এন্ট্রি করব, কোথায় আমরা এক্সিট করব, জাস্ট আমরা এখানে বুঝছি কি স্টেজ 2 এ একটা স্টকের ক্যারেক্টারিস্টিক কেমন থাকে। দেখুন এটা একটা ম্যাচগন ডকের চার্ট। এখানে এটা একটা স্টেজ 1 ছিল, স্টেজ 1 থেকে প্রাইসে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পর একটা স্ট্রং মুভমেন্ট এসছে, প্রায়ার একটা ফার্স্ট মুভ এসছে, অ্যান্ড ফার্স্ট মুভে আমি যদি দেখি 47% এই জায়গায় মুভমেন্ট করেছে, ঠিক আছে। 47% মুভমেন্ট করার পর প্রাইস কি করেছে, একটা কনসলিডেশন করেছে। কনসলিডেশন ব্রেকআউট করার পর এখানে দেখুন একটা ফার্স্ট লেগ এই জায়গায় জেনারেট হয়েছে, যেখানে 44% এই জায়গায় মুভমেন্ট করেছে। অ্যান্ড এগেন তারপর প্রাইস কি করেছে, কনসলিডেশনে চলে গেছে। অ্যান্ড এগেন এই জায়গায় কি হয়েছে, ব্রেকআউট হওয়ার পর এগেন এখানে 35% এই জায়গায় মুভমেন্ট দিয়ে এখানে একটা লেগ পেলাম, অ্যান্ড এটা একটা সেকেন্ড লেগ। অ্যান্ড তারপর দেখুন প্রাইস এই জায়গায় কনসলিডেশনে চলে গেছে। এগেন দেখুন একটা কত বড় একটা কনসলিডেশনে চলে গেছে, এটা একটা স্টেজ 3 তে স্টক চলে গেছে। তো আমাদের মেন ফোকাস এই কনসলিডেশন যখন করবে একটা স্টক, তখন ওই কনসলিডেশনেই আমাদের মেন ফোকাস থাকবে। যখন আমি কনফার্মেশন হয়ে যাব বা কোনো একটা স্টকে দেখছি যে হ্যাঁ স্টেজ 1 থেকে একটা স্টক ব্রেকআউট করে স্টেজ 2 এ কনভার্ট হয়েছে, অ্যান্ড ওখানে একটা প্রায়ার মুভের পর কনসলিডেশন করছে, ওই কনসলিডেশন আমাদের ফোকাস থাকবে। অ্যান্ড এই কনসলিডেশনটা যত তাড়াতাড়ি আইডেন্টিফাই আমরা করতে পারবো তত বেটার একটা মুভ আমরা জেনারেট করতে পারবো। আমি সাপোজ এই জায়গায় কোনো এক্সিকিউশন করলাম, এক্সিকিউশন করার পর আমি যদি টপ অবধিও ধরে নিই না, এখানে 90% রিটার্ন এখানে আমি জেনারেট করতে পারবো, ঠিক আছে। তো যত আর্লি আমরা এই লেগটাকে বা এই কনসলিডেশনটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো স্টেজ 2 স্টকসে, তত আমি বেটার একটা রিটার্ন জেনারেট করতে পারবো। এগেন সেম আমি ম্যাচগন ডকের আর একটা চার্ট নিচ্ছি এই জায়গায়। এখানে দেখুন এখানেও প্রাইস একটা স্টেজ 1 এ ছিল, স্টেজ 1 ব্রেকআউট করার পর এখানে একটা কুইক মুভমেন্ট এই জায়গায় দেখতে পাচ্ছি। এন্ড এখানে দেখুন ব্রেকআউট লেভেল থেকে প্রাইস এই জায়গায় মোটামুটি 35%-এর মুভমেন্ট হয়েছে। মুভমেন্ট করার পর একটা ছোট্ট কনসলিডেশন করেছে, ছোট কনসলিডেশন করার পর এখানে ব্রেকআউট এসছে। ব্রেকআউট আসার পর আমি যদি ব্রেকআউট লেভেল থেকে টপ অবধি দেখি, তো এখানেও দেখুন এখানে একটা ছোট্ট মুভে 25% মুভমেন্ট এসছে। তারপর প্রাইস এগেন কনসলিডেশন করেছে, এগেন কনসলিডেশন করার পর মুভ দিয়েছে 48%-এর। এটাকে আমরা লেগ 1 বলবো, অ্যান্ড এটা একটা লেগ 2। একটা স্টেজ 2 স্টকসের লাইফ সাইকেল, একটা প্রাইস ব্রেকআউট করার পর একটু কনসলিডেশন করবে, দেন আবার একটুখানি এক্সটেন্ডেড হবে, আবার একটু কনসলিডেশন করবে, আবার এক্সটেন্ডেড হবে। তো আপনারা যদি প্রিভিয়াস উইনার্সের চার্ট রিড করেন না, ম্যাক্সিমাম চার্টে এই ক্যারেক্টারিস্টিক বা এই লাইফ সাইকেলটাই আপনি দেখতে পাবেন। তো আমি তো সাজেস্ট করবো কি একটু প্রিভিয়াস যে উইনার্স, ভাবো 2025 বা 2026-এর যে উইনার স্টক ছিল, ওই স্টকগুলোকে আপনি ব্যাক টেস্টিং করুন আর নিজের আইসকে ট্রেন করুন, অ্যান্ড ইজিলি আপনি আইডেন্টিফাই করতে পারবেন কি একটা এক্সটেন্ডেড পর এগেন কনসলিডেশন করে। এখানে এই নয় যে সবসময় বক্স করতে পারে, এখানে কি হতে পারে এই জায়গায় ফ্ল্যাগও করতে পারে। একটা এক্সটেন্ডেড করার পর প্রাইসে এই জায়গায় ফ্ল্যাগ করলো, ঠিক আছে, এইখানে প্রাইস একটা ফ্ল্যাগ প্যাটার্ন বানালো, তারপর প্রাইস এই জায়গায় ব্রেকআউট করলো, ঠিক আছে। এবার ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়ে এগেন ব্রেকআউট করতে পারে, তারপর বক্স ক্রিয়েট করতে পারে। এই জায়গায় প্রাইস মানে অ্যাকচুয়ালি আমার বলার মানে হচ্ছে প্রাইস একটুখানি হোল্ড করে, মানে প্রাইস পুল ব্যাক করে। প্রাইস একটু এক্সটেন্ডেড হওয়ার পর প্রাইসে এখানে পুল ব্যাক আছে, পুল ব্যাক হওয়ার পর এগেন একটা এক্সটেন্ডেড হয়, আর তারপর আবার প্রাইস পুল ব্যাক করে বা কনসলিডেশন করে, আবার এক্সটেন্ডেড হয়। এটা একটা স্টকের লাইফ সাইকেল। তো যেহেতু আমাদের স্টেজ 2 এ মেনলি ফোকাস থাকবে অ্যাজ এ সুইং ট্রেডার বা অ্যাজ এ পজিশনাল ট্রেডার, তো স্টেজ 2 স্টকের লাইফ সাইকেলের ব্যাপারে ভালো করে আপনাদের জানতে হবে। তো আশা করি এই ভিডিওটা দেখে স্টেজ 2 স্টকসের লাইফ সাইকেলের ব্যাপারে একটা আইডিয়া আপনাদের হয়ে গেছে। আর যদি স্টকের লাইফ সাইকেলের ব্যাপারে জানতে হয় তো এই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আজকের জন্য এতটাই রাখছি ভিডিওটাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।